আশ্বিন মাসের শারদপ্রাতে দেবী দুর্গার আগমন ঘটে মর্তলোকে। দেবী দুর্গার আগমনে ধরতে শস্য শ্যামলা হয়ে ওঠে, আর সেই আগমনের প্রস্তুতি এখন থেকেই শুরু হয়ে গেছে। বাঙালির সব থেকে বড় উৎসব, রাজ্যের সব থেকে বড় উৎসব দুর্গাপূজার এবার শুরু হয়ে গেছে প্রস্তুতি। খুঁটি পুজো চলছে, একে একে থিম উন্মোচন হচ্ছে। এবার দুর্গা উৎসব উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত এবং থিমের উন্মোচন আমবাসা ঐতিহ্যবাহী সুকান্ত সামাজিক সংস্থার। পূজা অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও তারা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে। আজ দেখা গেছে সুকান্ত সামাজিক সংস্থার খুঁটি পূজা এবং থিমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এবছর তাদের থিম শ্রী চরণেশু বাবা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমবাসা পুর পরিষদের চেয়ারপারসন প্রতিমা মালাকার, সুকান্ত সামাজিক সংস্থার পূজা কমিটির সভাপতি নিত্যরঞ্জন পাল, অন্যতম সদস্য বাদল পাল সহ সুকান্ত সামাজিক সংস্থার অন্যান্য সদস্যরা। এদিন থিমের উন্মোচন শেষে এলাকার বেশ কয়েকজন বয়োজ্যেষ্ঠ লোকেদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। পূজা কমিটির সদস্য বাদল পাল বলেন, এবছর তারা বাবার কাহিনী তুলে ধরবে। একজন বাবা পরিবারের জন্য কি কি করে সেই বিষয়টা নিয়ে তাদের এবারের পুজোর থিম। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মসূচিও রয়েছে। কি বলছেন উদ্যোক্তারা, শোনাবো। সুকান্ত সামাজিক সংস্থা আপনারা লক্ষ্য করেছেন, বিভিন্ন সময় আকর্ষণীয় কিছু করার চেষ্টা করি স্বল্প আর্থিক ক্ষমতার মধ্য দিয়ে, যাতে আমরা দর্শনার্থীদের আনন্দ দিতে পারি। এই ভাবনা থেকে আমরা দেখেছি সমাজের মধ্যে বাবা এবং মা সবারই সমান অবদান, কারোর অবদানকে ক্ষুণ্ণ করে দেখা যাবে না। কিন্তু আমরা এই আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায় দেখেছি মায়ের কথাটা বলতে, বাবার কথাটা সেইভাবে বলা হয় না। তার থেকে আমরা এবার একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা নিজেরা বসে, যে আমরা এবার মায়ের বন্দনা করব শ্রীচরণেশু বাবার মাধ্যমে। বাবার মাধ্যমে আমরা আমার মায়ের বন্দনায় আমরা ব্রতী হয়েছি এবং আপনাদের যারা মাধ্যমে আমবাসাবাসী যারা আছে তাদের কাছে যাতে এই বার্তাটা আমরা পৌঁছে দিতে পারি যে আমরা একটা আলাদা বা অন্যরকম একটা থিম নিয়ে আমরা কাজ করছি, সেই বার্তাটা আপনারা পৌঁছে দেবেন সবার মাঝে। আপনারা হচ্ছেন আমরা এবং জনগণের মাঝখানে বার্তাবাহক। এই বার্তাবাহকের কাজটা আপনারা সুদীর্ঘ দিন ধরে আপনারা সুষ্ঠুভাবে করছেন, আগামী দিনও করবেন। আপনাদের প্রতিও আমরা অসংখ্য শ্রদ্ধা এবং ভালোবাসা রয়েছে। গত বছরও আপনারা বিভিন্নভাবে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের থিমটাকে আপনারা তুলে ধরেছেন, যার ফলস্বরূপ আমরা আগরতলা থেকে দলাই জেলার মধ্যে প্রথম হয়ে আগরতলা থেকে পুরস্কার গ্রহণ করেছি এবং আমবাসাতে প্রথম হয়েছি। সেটা আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে এবারের প্রত্যেক বছরের মতো এবারের পুজোতেও দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যাবে। তাদের পুজো প্যান্ডেল খুব ভাবনা চিন্তা করে করা হচ্ছে বলেই তারা জানিয়েছেন। পূজা অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বলেও এদিন জানালেন আমবাসার ঐতিহ্যবাহী সুকান্ত সামাজিক সংস্থার উদ্যোক্তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।